এদিকে ডাকসু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। বাংলার শেষ নবাব থেকে শুরু করে ভাটিয়ালির গান থাকছে প্রচারণায়। এতে আকৃষ্ট হচ্ছেন শিক্ষার্থীরা। প্রচারণায় নতুনত্ব দেখে প্রার্থীদের সৃষ্টিশীলতার প্রশংসা করছেন সবাই। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে যথাসময়েই। এ নিয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আহসান হাবিব অপু। ডাকসু নির্বাচনে তো নব উপায়ে প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। সাধারণ শিক্ষার্থীরা আসলে কতটা আকৃষ্ট হচ্ছেন এতে, এবং সার্বিকভাবে ক্যাম্পাসের পরিস্থিতি কেমন দেখছেন? ডাকসু নির্বাচনকে ঘিরে যে উৎসবের আমেজ সেটি এখন শুরু হয়েছে। একেবারে শেষ সময়ে এসে যদিও এই উৎসবের আমেজটি শুরু হয়েছে, কারণ শিক্ষার্থীদের মধ্যে নির্বাচন হওয়া না হওয়া নিয়ে এক ধরনের সংশয় ছিল, সেই সবগুলো এখন কেটে যাওয়ার পথে। নির্বাচনী আমেজ সেটি আমরা দেখতে পাচ্ছি পুরো ক্যাম্পাস জুড়েই। যেখানেই যেই চত্বর, বিভিন্ন চত্বর, যেখানে আড্ডার জায়গা, সবখানেই নির্বাচনী আবহ এবং নির্বাচনী যে প্রচারণা সেটি দেখতে পাচ্ছি। এইখানে এখনকার সময়ে প্রার্থীরা যেটা করছেন যে সাধারণ শিক্ষার্থীদের মনোযোগ কাড়ার যে কার্যক্রম, সেটির ক্ষেত্রে আসলে এক একজন এক একভাবে নির্বাচনী প্রচারের কাজটি করছেন। এখানে যে প্রায় 29,000 শিক্ষার্থী ভোটার, এখানে তো বেশিরভাগ প্রার্থী নয়, কোনো প্রার্থী আসলে অধিকাংশ ভোটারের কাছে যেতে পারেনি। এর কারণ শিক্ষার্থীরা সাধারণত ক্যাম্পাসের বাইরে অবস্থান করে, তারা শুধুমাত্র ক্লাস করতে আসেন যারা, তখনই এই দেখাটি হয়। বেশিরভাগ শিক্ষার্থীর ক্ষেত্রে প্রায় 60% বা তারও বেশি শিক্ষার্থী মূলত বিশ্ববিদ্যালয়ে যে আবাসিক হল তার বাইরে থাকে, যে কারণে প্রার্থীরা তারা কিন্তু খুব বেশি সংখ্যক ভোটারের কাছে যেতে পারেননি। সেই ক্ষেত্রে তারা নিজেদের জানান দেওয়ার জন্য, নিজেদের অবস্থান জানান দেওয়ার জন্য মূলত নিজেদের মতো করে প্রচারণা চালাচ্ছে, ব্যতিক্রমী উদ্যোগ নিয়েও প্রচারণা চালাচ্ছে। আজকে নির্বাচনের ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম যে প্যানেল, ছাত্রদল সমর্থিত যে প্যানেল, এই প্যানেল কিছুক্ষণ আগে তাদের ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহারে তারা মূলত শিক্ষার্থীদের যেসব সমস্যা, যেসব সংকটগুলো আছে, সবগুলোর ক্ষেত্রেই তারা দায়িত্ব পালন করতে চায়। তারা 10টি ধাপে 10টি অধ্যায় তারা বলছেন যে নির্বাচন তারা বিজয়ী হলে শিক্ষার্থী বান্ধব একটি ক্যাম্পাস করতে চায়, নিরাপদ ক্যাম্পাস করতে চায়। শিক্ষার্থীদের যেসব সমস্যা, হলের যেসব সমস্যা, স্বাস্থ্যকেন্দ্রের যে সমস্যা, সব মিলিয়ে মূলত শিক্ষার্থী বান্ধব যে কার্যক্রম, সেগুলোই তাদের থাকবে বলে শিক্ষার্থীদের আশ্বস্ত করছে তাদের ইস্তেহারে। তাদের ইস্তেহারে যে সবগুলো আছে, আমরা প্রশ্ন করেছিলাম যে এই সবগুলো অনেকগুলোই ডাকসুর পক্ষে সেসব দাবি পূরণ করা সম্ভব নয়। এই ক্ষেত্রে তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ছাত্রদল মনোনীত যে ভিপি প্রার্থী নুরউদ্দিন আবির, তিনি জানিয়েছেন যে মূলত শিক্ষার্থীদের জন্য তারা কাজ করতে চায়। বিশ্ববিদ্যালয় প্রশাসনের উপর চাপ তৈরি করে বা আলোচনা করে তারা মূলত শিক্ষার্থীদের দাবি যেগুলো আছে সেগুলো তারা পালন করতে চায়। এই ক্ষেত্রে আবাসন সমস্যার সমাধানের বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে বলে এবং নিরাপদ ক্যাম্পাস গঠনের ব্যাপারে তারা তাদের চেষ্টা চালিয়ে যাবে বলে ছাত্রদলের পক্ষ থেকে বলা হয়েছে। এর আগে অন্যান্য প্যানেলের পক্ষ থেকে ইস্তেহার ঘোষণা করা হয়েছে, ছাত্র শিবিরের প্যানেল প্রকাশ করা হয়েছে, বিভিন্ন যে স্বতন্ত্র যেসব প্যানেল আছে তাদের পক্ষ থেকেও প্রতিশ্রুতি দেওয়া হচ্ছে। সব মিলিয়ে ছাত্র শিক্ষার্থী বান্ধব পরিবেশ সৃষ্টি করার একটা প্রতিশ্রুতি দিয়েছেন। রাজশাহী থেকে শেষ মুহূর্তের প্রচারণা নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু।